আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আসলে আমাদের অনেক সাধারণ মানুষ, অনেক সম্মানিত ব্যক্তি, অনেক নিরপরাধ ব্যক্তি ভিকটিম হয়ে থাকেন। বিষয়টি হচ্ছে মিথ্যা মামলা। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে যে অহরহ মিথ্যা মামলার ছড়াছড়ি। একটি জায়গায় একটি ঘটনা ঘটেছে, ওই জায়গায় ওই ব্যক্তি ছিলই না, কিন্তু ওই আসামির ওই ব্যক্তি তাকে আসামি করা হয়। তো আমি আজকে আলোচনা করব যে যদি আপনি কোনো মিথ্যা মামলায় ফেঁসে যান বা আপনার কোনো মিথ্যা আপনাকে মামলা দেওয়া হয়, কিভাবে আপনি হাইকোর্টের মাধ্যমে আপনি দ্রুত আপনার এই মামলাটি বাতিল করবেন। তো দর্শক, আমি আপনাদেরকে আজকে একটি শব্দ কোয়াশমেন্ট, আপনারা জানেন। আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ কোয়াশমেন্ট, কোয়াশমেন্টটা হচ্ছে যে আসলে হাইকোর্টের মাধ্যমে আপনি একটি মামলা দ্রুত নিষ্পত্তি করা। এখন আপনার মিথ্যে মামলা যে দিয়েছে, এর যদি যথেষ্ট আপনার প্রমাণ থাকে, এভিডেন্স থাকে যে আসলে আপনি ওই মামলার সাথে সম্পৃক্ত না বা আপনি এই মামলার সাথে জড়িত না, তখন আপনি কোয়াশমেন্ট চাইতে পারেন সুপ্রিম কোর্টে। হাইকোর্টের মাধ্যমে আপনি এই মামলাটি বাতিলের জন্য আবেদন করতে পারেন। তবে এখানে একটি বিষয় হচ্ছে, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কোয়াশমেন্টের মাধ্যমে যদি আপনি মামলাটি বাতিল করতে চান হাইকোর্টের মাধ্যমে, সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি আগে চার্জ গঠন হতে হবে। আপনি চার্জ গঠন হওয়ার পর আপনি নিম্ন আদালতেও আপনি মামলাটি ডিসচার্জ হওয়ার জন্য, বাতিল হওয়ার জন্য আপনি আবেদন করবেন, পিটিশন করবেন। সেখানে যদি আপনার নিম্ন আদালতে আপনার যথেষ্ট প্রমাণ থাকে বা আপনার এই মামলাটি আপনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে বা এই মামলার সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই, আপনার যে মামলার যে গ্রাউন্ডগুলো রয়েছে এগুলো দেখে যদি নিম্ন আদালত সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু আপনার এই মামলাটি আপনার ডিসচার্জ করে দেবে, এটাকে বাতিল করে দেবে। আর আপনার কোয়াশমেন্ট যেটা আপনার হাইকোর্টের মাধ্যমে, আপনি যদি নিম্ন আদালতে আপনাকে এই মামলাটি কোয়াশমেন্ট অর্থাৎ ডিসচার্জ না করে, তখন আপনি হাইকোর্টে আপনি কোয়াশ চাইতে পারবেন। তবে আপনার এখানে এই মামলার মধ্যে দুইটা গ্রাউন্ড থাকতে হবে। একটা হচ্ছে আপনার পদ্ধতিগত ভুল। এই মামলার মধ্যে যে মামলাটি করা হয়েছে, এই মামলাটি আসলে দুইটা ভুল থাকবে। এখানে যদি আইনগত কোনো ভুল থাকে এবং পদ্ধতিগত কোনো ভুল থাকে এবং আপনার কাছে যথেষ্ট এভিডেন্স থাকে, আপনি যখন হাইকোর্টের কাছে আপনি কোয়াশ চাবেন, এই মামলার থেকে অব্যাহতি চাবেন, এই মামলাটি বাতিল হওয়ার জন্য আবেদন করবেন, তখন হাইকোর্ট আপনার যদি এই মামলার মধ্যে কোনো পদ্ধতিগত ভুল থাকে বা আইনগত কোনো ভুল থাকে এবং আপনার এই মামলার সাথে আপনি জড়িত না, আপনার কাছে যথেষ্ট এভিডেন্স থাকে এবং আপনাকে প্রতিপন্ন সামাজিকভাবে এবং আপনাকে ক্ষতি সাধন করার জন্য আপনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে, তখন হাইকোর্ট আপনাদের উভয়কে ডেকে আপনাদের হিয়ারিংয়ের মাধ্যমে এই মামলাটি আপনার বাতিল করে দেবেন।
তখন আর আপনার এই মামলার আপনি সহজেই এই মামলা থেকে অব্যাহতি পাবেন। তো এই জন্য আমি যারা এই ধরনের মিথ্যা মামলা করে থাকেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা দয়া করে আমাদের এই সমাজটাকে নষ্ট করবেন না। এই যে মিথ্যা মামলার মাধ্যমে একজন মানুষকে হয়রানি করছেন, আসলে আপনি বুঝতে পারছেন না যে আসলে একটা সমাজ আপনি নষ্ট করছেন, আপনি একটা পরিবারকে নষ্ট করছেন, একটা ব্যক্তির জীবনকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তো আমি আপনাদেরকে আসলে আজকে আর বেশি সময় নিব না। সেটা হচ্ছে যে আপনারা যদি এই ধরনের কোনো মিথ্যা মামলায় ফেঁসে যান, তাহলে আপনি হাইকোর্টের মাধ্যমে কোয়াশ করে আপনি মামলাটাকে বাতিল করতে পারবেন। তবে এখানে এই মামলাতে দুইটা আপনার গ্রাউন্ড থাকতে হবে, হয়তোবা পদ্ধতিগত ভুল, না হয় আইনগত ভুল। আর আপনার মধ্যে যথেষ্ট, আপনার কাছে আপনার যথেষ্ট এভিডেন্স থাকতে হবে আপনি যে মামলার সাথে সম্পৃক্ততা ছিলেন না। তো আপনারা জানেন যে আসলে যদি আপনি, আমি একটা কথা বলেছি যে সেটা হচ্ছে যে আপনি কিন্তু কোয়াশ চাইতে পারবেন, মামলা হওয়ার সাথে সাথে কিন্তু আপনি কোয়াশ চাইতে পারবেন না। মামলার চার্জশিট হওয়ার পরে আপনি তখন নিম্ন আদালতে আপনি এই মামলাটি ডিসচার্জ হওয়ার জন্য আপনি আবেদন করবেন। যদি সেখানে মামলাটি নিম্ন আদালতে ডিসচার্জ হয়ে যায়, তাহলে তো আর আপনার কোয়াশ চাওয়ার দরকার নেই, আপনি এখানেই মামলা শেষ হয়ে গেল। আর যদি নিম্ন আদালতে আপনাকে এই মামলাটি ডিসচার্জ না করে, বাতিল না করে, তাহলে আপনি কোয়াশের মাধ্যমে হাইকোর্টে আবেদন করবেন। তাহলে আপনার এই হাইকোর্ট আপনাকে উভয়কে ডেকে হিয়ারিংয়ের মাধ্যমে আপনার এই মামলাটি আপনার শেষ করে দিবে, অর্থাৎ বাতিল করে দিবে। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।